পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ইমরান খানের দখলে রয়েছে দুর্গাপুর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ। আর তাদের সাথে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠনের দখলে থাকা জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামীদের। শুভজ্যোতি মজুমদারের অনুগামী হিসেবে পরিচিত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী শেখ মহিউদ্দিন অভিযোগ করেন, দুর্গাপুর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে যখন তারা বাড়ি ফিরছিলেন, ইমরান খানের অনুগামীরা হামলা চালায় তাদের উপর। তাদের আরো অভিযোগ, কলেজে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয়, তাদেরকে ক্লাসরুমে আটকে রেখে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। গোটা বিষয়টি অস্বীকার করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সহসভাপতি ইমরান খান। তৃণমূল ছাত্র পরিষদের এই গোষ্ঠীদ্বন্দ্বের পুরো বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত বেশ কয়েকজন, উত্তাল দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ। সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সহসভাপতি ইমরান খানের দখলে রয়েছে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ। তাদের সাথেই দীর্ঘদিন ধরেই বিবাদ রয়েছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠন দখলে থাকা জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামীদের। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামী হিসেবে পরিচিত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী শেখ মহিউদ্দিন অভিযোগ তোলেন, শুক্রবার দুপুরে দুর্গাপুর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে যখন তারা বাড়ি ফিরছিলেন, তখন জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সহসভাপতি ইমরান খানের অনুগামীরা হামলা চালায় তাদের ওপর। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, তারই প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। তাদের বেশ কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়। তারা কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে দুর্গাপুর থানায় পুলিশকে জানান। খেলা নিয়ে ঝামেলা হয়েছিল, এর সাথে তারা জড়িত নন বলেও অভিযোগ উড়িয়ে দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সহসভাপতি ইমরান খান। তিনি বলেন, এসব বিরোধীদের চক্রান্ত। এ বিষয়ে জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন, তৃণমূল ছাত্র পরিষদের সাথে ওতপ্রোতভাবে জড়িত 3 জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সেই খবর পাওয়া মাত্রই তারা হাসপাতালে পৌঁছেছেন। উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। এসপিএন দুর্গাপুর। একজনের বাইক আছে, একজনের বাইক আছে। তোমাদেরকে পাড়া মানলো কেন? কলেজে গিয়ে মারপিটটা হলো কেন? আমরা মাইকেল কলেজে, আমি মাইকেল কলেজের 3rd ইয়ার স্টুডেন্ট। তো আমরা স্বাভাবিক যেরকম কলেজ যাই, নর্মালি কলেজ গেছিলাম কালকে 2টো নাগাদ। তো 2টো নাগাদ যাওয়ার পরে আমাদের ইউনিয়ন রুমে বসি এবং ইউনিয়নের ছেলেগুলো ইমরানের নেতৃত্বে আমাদেরকে মারধর করে রুমের ভেতরে। আর মারধর করার পরে আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করি এবং পালিয়ে বাইরে গেটে বেরিয়ে আমাদেরকে গেটেও মারধর করে, এমনকি ভগৎ সিংয়ে মারধর করে। এইখানে আমাকে ধারালো অস্ত্র দিয়ে গলাতে মারতে গিয়েছিল, তো আমি মুখটা ঘুরিয়ে নিয়ে গেছিলাম, তো আমার এখানে ধারালো অস্ত্র তো মেরেছে। এমনকি ওরা পাথর ছুঁড়েছিল আর এদেরকে বাসে করে মেরেছে। আমার ভাই হয় এটা, এদেরকে বাসে করে মেরেছে। তো ওরা দীর্ঘদিন ধরে, আজ 10-12 বছর ধরে ইমরান ওখানে মানে কি বলবো রাজত্ব করছে। ওদের কোনো মানে প্রুফ নেই যে এরা কোনোভাবে কোনো কিছু প্রুফ নেই। তো এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি।
আর ওরা এত খারাপ কাজ করে কলেজের মধ্যে, ওর প্রতিবাদ করে আমরা, ওর জন্য ওরা এরকম করছে আমাদের। তোমাদের ঝামেলাটা কি সূত্রপাত? আমাদের ঝামেলাটা কিছু নিয়ে নয়, আমরা কলেজে নর্মালি কলেজ গেছিলাম, ওই আকাশ শর্মা বলছে তোরা কলেজে আসবি না, আমরা কলেজে রানিং স্টুডেন্ট, ওদের আকাশ শর্মাদের ওদের কোনো আইডেন্টি প্রুফ নেই, ওরা কলেজে। আকাশ শর্মা কার ছিল? আকাশ শর্মা হচ্ছে, ওর বাবার নাম জানি না, পলাশডিয়ার বাসিন্দা। না, কার কার নির্দেশে কাজ করে? ইমরানের নেতৃত্বে। ইমরান কে? ইমরান এখন কলেজে টিএমসিপি দল করে, এখন কলেজে আসে, কলেজে একটু নেতা। নেতা বলতে পারবো না, কিন্তু কলেজে আসে, ওর নেতৃত্বে সব কিছু হয়, ওই মারধর। ইয়েস। হ্যাঁ, প্রাক্তন জিএস বলতে পারছি না এখন, মানে লিখিতভাবে ছিল নাকি বলতে পারছি না, তবে এখন রাজত্ব 10-12 বছর ধরে রাজত্ব। তো এর বিরুদ্ধে তোমরা কোন ইউনিয়ন করো? আমরা টিএমসিপি করি। তারপরেও তোমাকে টিএমসিপি? হ্যাঁ, টিএমসিপি মারধর করেছে। আর আমরা এর বিরুদ্ধে আমরা প্রিন্সিপাল স্যারকে কমপ্লেন করছিলাম, তো প্রিন্সিপাল স্যার বলছিল যে আমি সবই জানি, তো এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পুলিশ প্রশাসনকেও জানা হয়েছিল এর আগে, 2 মাস আগে, তো পুলিশ প্রশাসনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এবং কালকেও জানানো হয়েছে, তো আজও পর্যন্ত, আজ 24 ঘন্টা হয়ে গেল, তো এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি পুলিশ প্রশাসন। আমরা চাইছি এই নোংরাগিরিগুলো যেন কলেজের মধ্যে বন্ধ হয়। এমনকি কোনো বাবা যদি তার মেয়েকে কলেজে ভর্তি করবো বলে, তো এমন আমাদের কাছে ফুটেজ আছে, যদি কেউ মানে দুর্গাপুরের মানুষ দেখে, তো কলেজে কেউ ভর্তি করতে পারবে না, মানে এত নোংরা কাজ হয়। তোমার নাম? আমার নাম শেখ মহিউদ্দিন। কোন ইয়ারের স্টুডেন্ট? আমি 3rd ইয়ারের স্টুডেন্ট, মাইকেল কলেজে। কোন স্ট্রিম? হ্যাঁ, কোন স্ট্রিম? পলিটিক্যাল সায়েন্স প্রোগ্রাম। মেরেছে ওই ইমরানের ছেলেরা, মেরেছে, মারধর করেছে। কেন মারধর করেছে বলতে, আমরা প্রতিবাদ করছিলাম, কিছু নোংরা কাজ হচ্ছিল কলেজে, তো ওইগুলোর জন্য আমরা প্রতিবাদ করি। নোংরা কাজ কিরকম? নোংরা কাজ বলতে কলেজের মধ্যে মেয়েদের সঙ্গে টর্চার, আরও অনেক কিছু হয়, তো আইডেন্টি ছাড়া ওরা ঢুকে, এই নিয়ে আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম, তো আমাদেরকে মারধর করে কালকে। কলেজের উন্নয়নের যে কন্ট্রাক্টরের যে কাজগুলি হয়, এগুলো কে করে, কারা করে? এইগুলো ইমরানই করে সব। ইমরানই করে? হ্যাঁ, তার জন্যই এই ওর কন্ট্রাক্টরের কাজটা ওই করে। ওই করে, ওই রয়্যাল এন্টারপ্রাইজ বলে ওর কোম্পানির নাম। কোম্পানি। বর্তমানে কয়জন আছে ওর সাথে কাজ করে? ওর সাথে রাজা আছে, ইমরান আছে, সাহিল আছে, 4-5 জন ওরা আছে, গ্যাং। এখন চাইছো কি? আমরা চাইছি যে এটা প্রতিবাদ করছি, কলেজের মধ্যে নোংরা কাজ না হোক, আইডেন্টি দিয়ে সবাই ঢুকুক কলেজে, আইডেন্টি ছাড়া যেন কেউ না কলেজে ঢুকতে পারে, এটাই আমরা চাই। ইমরানের দাপট, হ্যাঁ। আমরা তো নাজেহাল, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। তো কাউকে জানিয়েছো, কমপ্লেন করেছো? হ্যাঁ, আমরা পুলিশকে জানিয়েছি, এবং কি প্রদীপ মজুমদার স্যারকেও জানিয়েছি। কে মন্ত্রী? প্রদীপ মজুমদার? হ্যাঁ। তোমরা তো কোন দল করো? আমরা টিএমসিপি। তারপরেও যে মানলো, তোমরা তোমাদের এও তো টিএমসিপি করে? হ্যাঁ, টিএমসিপি করে। তোমার নাম? আমার নাম শেখ মনিরুল। বলো কোন? অভিনবীদাকেও জানানো হয়েছে, তো কোনো অ্যাকশন নেয়নি কেউ, পুলিশকেও জানানো হয়েছে। একজনের বাইক আছে, একজনের বাইক আছে। এইটা সমস্ত ভিত্তিহীন কথা। কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কাধাক্কি, একটা ঝামেলা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম, এসে পরে দুজনকেই বললাম যাও ভাই বাড়ি, এখানে ঝামেলা করার দরকার নেই। দুজনে বাড়ি চলে গিয়েছে। এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার। হ্যাঁ, কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে এটাকে তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন। আর ছোটো মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পরে একটা এই ধরনের হ্যাঁ, এটাকে রাজনীতির তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন খবর। ওরা বলছে যে ইমরানই সবসময় আমাদের ওপর অত্যাচার করে, মারধর করে, ওর অনুগামীরা।
বিষয়টা কি বলবেন? না, অনুগামী অনুগামী বলে এটা মানে কিছু নেই, এটা নন পলিটিক্যাল, এটা পলিটিক্যালের কোনো ইস্যু নেই। হ্যাঁ, দুটো ছেলে মাঠে খেলে নেওয়ার পরে একটা ঝামেলা, আমি খবর পাই, খবর পেয়ে এসে পরে দুজনকেই তাড়ি, বলে যাও ভাই দুজনেই ঘর যাও। এটা সমস্ত একটা চক্রান্ত করে আমাদের নামটাকে দুর্নাম করার চেষ্টা, আর কিছু না, ভিত্তিহীন অভিযোগ। ভিত্তিহীন অভিযোগ। ছাত্র পরিষদের দুটো গোষ্ঠীর মধ্যে বলছেন না, ছাত্র পরিষদ না, মাঠে খেলা ছেলের ছাত্র পরিষদ না না, এটা এটা ভুল খবর। হ্যাঁ, চেষ্টা করছে, এটা বিরোধীর থেকে চেষ্টা হচ্ছে কি এটা পলিটিক্যাল একটা ইস্যু হোক, কিন্তু এটা পলিটিক্যাল ইস্যু না, এটা কলেজ মাঠে খেলা নিয়ে পরে ঝামেলা, দুটো আমি বল করবো আমি ব্যাট করবো, এই ধরনের একটা ঝামেলা। থানায় অভিযোগ হয়েছে আপনার নামে। হ্যাঁ, এটা আমি শুনেছি, আমি তার নিয়ে আমি আমার মতন করে আমি স্টেপ নেব। তো উচ্চ নেতৃত্বকে জানাবেন। হ্যাঁ, আমি উচ্চ নেতৃত্বকে অলরেডি এইটা বিষয়টা জানিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমার যতটুকু স্টেপ নেব আমি সেটা নিব, লিগালি আমি স্টেপ নেব। ইমরান খান। আপনি তৃণমূল ছাত্র পরিষদে? না, আমি ছাত্র পরিষদে, আমি যুব কংগ্রেসে আমি দায়িত্ব করছি। একজনের বাইক আছে, একজনের বাইক আছে। আমরা দেখুন এখন তিনটি ছেলে ভর্তি আছে আমরা এই গ্রামের, ওরা মাইকেল কলেজের স্টুডেন্ট। তো আমরা খবরটা পেয়ে পরে এখন যাচ্ছি হসপিটালে ওদেরকে দেখতে, ওদের সাথে কথা বলবো। এখনও অবধি পুরো জিনিসটা ঘটনাটা জানি না, কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে, ওদের বাড়ির লোকেরা এসেছিল, আমরা জানতে পেরে এখন যাচ্ছি। তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের, যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে, আমরা দেখেছি সবসময়, তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা। আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছেন উনি দুর্গাপুরের, ওনাকেও জিনিসটা জানানো হয়েছে, এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো, যাতে যেই ধরনভাবে চোট পেয়েছে। আর যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কাতর্কি বা কিছু একটা হয়েছে, যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে রডফট দিয়ে। তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে, ওর কালকে থেকে মাথায় লাগার পর নাকি দুবার বমি করেছে এখনো অবধি, ওর সিটি স্ক্যানটা দিয়েছে, আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করানোর জন্য। ইমরান খানের গোষ্ঠীর লোকজনেরা মারধর করেছে এমনটা শোনা যাচ্ছে আমার। না দেখুন, গোষ্ঠীর ব্যাপারটা নয়, এখন সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা হয়তো ঝুড়ি ঝামেলা কিছু একটা হয়েছে, তর্কাতর্কি। সবাই তো ধরুন নতুন, ওরা থার্ড ইয়ারের স্টুডেন্ট, তো এখন পুরো জিনিসটা ওদের সাথে কথা বলে এবং উচ্চ নেতৃত্বের সাথে কথা বলার পর আমরা জিনিসটা সামনে কিছু বলতে পারবো। পুরনো গোষ্ঠীর সাথে নতুন গোষ্ঠীর মারপিট এরকম দেখুন, পুরনো গোষ্ঠী নতুন গোষ্ঠীর কিছু নয়, আমরা সবসময়ের জন্য তৃণমূল ছাত্র পরিষদ বারংবার বলেছে যে প্রত্যেকটি কলেজ, মানে দুর্গাপুরে যে কটি কলেজ আছে বা পশ্চিম বর্ধমানে কলেজ আছে, সেই প্রত্যেকটি কলেজে যাতে যারা রানিং ছাত্রছাত্রী তারাই যাতে নেতৃত্ব দেয়, তারাই যাতে কলেজটাকে যাতে চালায়। তো সেই জায়গায় নতুন বা পুরনোর কিছু নেই, যারা পুরনো ছাত্র পরিষদের নেতৃত্ব আছে তারা সবাই গার্জেন হিসেবে কাজ করবে, এবং নতুন যারা আছে তারা কাঁধে দায়িত্ব নিয়ে পরে এগিয়ে নিয়ে যাবে দলটাকে। এটাই আমার এখন কোনো দায়িত্ব এসে বর্তমানে? উনি যুবতে আছেন নিশ্চয়ই, আর কলেজটাতে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন উনি, আর ওখানে যে ছাত্র পরিষদটাকে দীর্ঘদিন ধরে চালিয়েছেন, তো ওনার সাথেও আমাদের কথা বলতে হবে, তারপরেই আমরা কিছু বলতে পারবো। কতজন ভর্তি আছে? এখন অবধি 3 জন ভর্তি আছে, তার মধ্যে একজন সিরিয়াসলি ইনজিওর্ড আছে, আর 2 জনের প্রাথমিক চিকিৎসা হয়েছে, বাট তারা অ্যাডমিট আছে। আর আরেকটি ছেলে যে তাকে অ্যাডমিট করা হয়নি, কিন্তু এখন ওর মেডিকেলটা হয়েছে, ওকে এখন নর্মাল ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। আমার নাম অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, থানায় ওরা কালকে ওদের সমস্ত বাড়ির লোকেরা এসেছিলো, গ্রামের কিছু লোকজন এসেছিলো, ওদের সাথে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তারাও এসেছিলো। কালকে যেহেতু আমাদের দলীয় একটা কর্মী সম্মেলন ছিল, মানে ভোটের পরবর্তী সময় আর কি, সেই জন্য আমরা উপস্থিত ছিলাম না, কিন্তু তারা গিয়ে পরে কমপ্লেন লিখেতে জানিয়েছে। আমার নাম শুভজ্যোতি মজুমদার। আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস মেজিয়া গার্লস হাই স্কুলের নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা। মন্ডল মোটরস provides wide range of Hero motorcycle and scooty, spare parts, after-sale service and customer care service.
জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটরসাইকেলটি বেছে নিতে আজই চলে আসুন মন্ডল মোটরস। মন্ডল মোটরস, প্রদীপ হিরো, মেজিয়া রোড, নেয়ার মেজিয়া গার্লস হাই স্কুল। ফোন নাম্বার 9832182873 and 94341727873. Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 16,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment services, visit Lifeline Multi-Speciality Hospital, Kali Pahari, Asansol, NH2, District Paschim Bardhaman, WB.